দর্শক স্বাগত জানাচ্ছি। আজকে গতকাল রাতে বা খনিজ সম্পদ বিভাগ যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, বিশেষ করে যে পেট্রোলের দাম ১৬ টাকা ছিল সেটা ১৩৫ টাকা, এবং অকটেন যেটা ছিল ১২০ টাকা সেটা ১৪০ টাকা, এবং কেরোসিন ছিল ১১২ টাকা, সেটা কিন্তু ১৩০ টাকা করা হয়েছে। এবং ডিজেল, যেই ৬৩% যানবাহন যার মাধ্যমে চলে, বিশেষ করে ভারী যানবাহন, এর ভিতর থেকে অনেক বেশি, সেই ডিজেল কিন্তু ১০০ টাকা ছিল, সেটা কিন্তু ১৫% বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। দর্শক, আমরা বিভিন্ন তেলের পাম্পে ঘুরে অনেক তথ্য পেয়েছি, এবং অনেকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকের মধ্যে, যে এই তেল দাম বাড়িয়ে কোনো ফলাফল ভালো হবে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের প্রথম যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হয়, তখন এই তেলের দাম বাড়ানো হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়। এরপর ২০২৬ সালের বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর বাড়ানো হয়েছে, এবং আমরা বিভিন্ন তেলের পাম্প পরিদর্শন করেছি, এবং বিভিন্ন জায়গায় গিয়েছি এবং তাদের থেকে তথ্য নিয়ে তেল নিয়ে সিন্ডিকেট করছে, যারা তেল অনেকে নিয়ে বাসায় জমাইছে, কেউ বিক্রি করতেছে বেশি দামে বাইরে, তারা হয়তো বা এখন ছেড়ে দিবে যদি লাভ পাচ্ছে। তেল বাড়ানো এটা রাষ্ট্রীয় বিষয়, আমি তো এটার বিষয়ে অভিজ্ঞতা নাই, কিন্তু কোনো পত্রিকা নাই। ২০০ টাকা ৫০০ টাকা হলে আমরা তেল নেবো, তেল পাই না, তাই নিতেই হবে। আমাদের কোনো ই নাই, সে নাই, সে দেও ২০০ টাকা তেল। তেলের দাম বাড়াইছে ২০ টাকা, ভাই কই যাবো কোন? কি আছে কিনা কি বলবো ভাই, আমাদের জন্য আরো বেশি ভোগান্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে বাড়াটা উচিত হয় না এতটা, হয়তো ৫ টাকা বাড়তে পারতো, কিন্তু একটু অতিরিক্ত বাড়ানো হয়েছে। আপনি কি মনে করছেন তেলের দাম যেহেতু বাড়ছে, এটা কি এখন কি লাইন কমবে না এরকমই না, ফুল দিতে হবে, ফুল দিলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমাদের যে লাইনটা যে ভোগান্তি হয়েছে, আমরা তেল দাম যে ভালো, এটা বিষয়ে আপনার কি মন্তব্য আছে? এটা যে এখন ক্রাইসিস মুহূর্তে বাড়ছে, ২০ টাকা করে লিটারে বাড়ছে, এখন কি করা, যেহেতু মানে সবকিছু মিলে যেতে পারছে না। কি হলো আপনাদের? আমরা চাচ্ছি আমরা যদি সবসময় তেলটা পেয়ে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা আর কি। বলা চলে বাংলাদেশ সহ বহির্বিশ্বের যেই যুদ্ধের কারণে এই তেলের দাম বাড়ছে। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি গত ২৮শে ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধটি শুরু হয়েছে, ইরান ইসরায়েল এবং আমেরিকা ত্রিমুখী যুদ্ধ, সেটি কিন্তু এখনো কমেনি, এবং এই যুদ্ধের দাম আমার গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তেল বাজারে যেই তেলের দাম কিন্তু অপরিশোধিত যে তেল, সেটা প্রতি ব্যারেলে $১০০ ছাড়িয়েছে। ইরান গতকাল হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি বলেছিলেন, এবং তার পরবর্তী কিন্তু সেই হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বিশ্বব্যাপী একটা নতুন মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যদি জানাতে চাই, সেই হরমুজ প্রণালীর যেই গুরুত্বপূর্ণ রুট, এর পরবর্তীতে যে বাবেল মানদেব রুট রয়েছে তেল যাতায়াতের জন্য, সেটিও কিন্তু হুতি বিদ্রোহীরা সেটি বন্ধ করে দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটি দ্রুত সমাধানের জন্য তার দেশ কাজ করছে। বিশেষ করে তিনি পাকিস্তানেও কিন্তু আসতে চান, ইরানের সাথে বসতে চান, এবং একই সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে নৌ অবরোধ, সেটি কিন্তু ইরানের উপর দিয়ে রেখেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে যে ইরানের যেই বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, তিনি কিন্তু একটু ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের উপর। বিশেষ করে বাংলাদেশের এক মিডিয়ায় তিনি তার বক্তব্য প্রদান করে বলেছিলেন যে বাংলাদেশের এক জামাত ইসলাম ছাড়া কেউ কিন্তু ইরানকে সমর্থন জানে, বা কেউ ফোন করেনি, বা কেউ লিখিত কোনো বক্তব্য ইরানের জনগণের পক্ষে কিন্তু দেয়নি। এটা কিন্তু তিনি হতাশা প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন যে এই যুদ্ধ কিন্তু একসময় থেমে যাবে, এবং ইরান তাদের পূর্বের জায়গায় চলে যাবে, এবং তাদের যেই তাদের সাথে যেসব দেশ কিরকম আচরণ করছে, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে কিন্তু তিনি মনে করছেন। দর্শক, জানিয়ে একটি ডিপ্লোমেসি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি বাংলাদেশ সরকার দেখানোর চেষ্টা করেনি বলে তার কথার মাধ্যমে কিন্তু উঠে এসেছে। তেল সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের সরকার যেই চুক্তি এটি করেছিল আমেরিকার সাথে, সেই চুক্তির কারণে কিন্তু একটা ঝামেলায় পড়েছে। বিশেষ করে তাদের অনুমতি নিতে হচ্ছে এই তেল কিনতে, বিশেষ করে অন্য অন্য দেশের সাথে তেল কিনতে, রাশিয়া বা অন্য অন্য মধ্যপ্রাচ্যের সাথে যদি তেল কিনতে হয়, সেটা কিন্তু অনুমতির ব্যাপার রয়েছে এই চুক্তিতে, এবং অনুমতির মাধ্যমে ৬০ দিনের যেই তেল নেওয়ার চুক্তি, সেটা কিন্তু বলা হয়। তেলের দাম বাড়ছে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, এবং কতটা আশানুরূপভাবে সফল হবে সরকার, সেটা এখন দেখার বিষয়, এবং অনেকে মনে করছেন
যারা মজুতদারি আছে, মজুত করে রেখেছিল অনেক তেল, তারা কিন্তু এই সময় তেল ছাড়তে পারে এবং দাম কিছুটা হলেও বেশি হলেও কিন্তু একটা স্বস্তি নিঃশ্বাস মানুষ ফেলতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে মনে করছে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কর্মঘণ্টা এবং শ্রম এবং মানসিক যে শক্তি সেটি হারিয়ে ফেলছে তারা। এইটি না করে সরকার যদি একটু দাম বাড়িয়েও যদি সহজলভ্য সবার কাছে যদি তেল পৌঁছানোর ব্যবস্থা করা যায়, তবে কিন্তু বাংলাদেশের মানুষ সুস্থির থাকে বলে কিন্তু অনেকেই মনে করছে। এবং এই তেল বাড়ানোর কারণে কিন্তু মূল্যস্ফীতি বা যেটাকে বলে মুদ্রাস্ফীতি কিন্তু হতে পারে। এবং সরকারের উচিত যে সতর্ক দৃষ্টি দেওয়া, এবং এ ব্যাপারে সরকার কিন্তু বেশ কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে তেল কেনার জন্য। বহির্বিশ্বে কিছু দেশ থেকে তেল নিয়ে আসছে, কিন্তু সেখানেও কিন্তু বাধা, বাংলাদেশের জাহাজ সেখান দিয়ে আসতে পারছে না, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে। কিছুদিন আগে হয়তো বা একটি জাহাজ এসেছিল, এখন কিন্তু তাও খুব কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। বিশেষ করে গতকাল ভারতের দুটি জাহাজে কিন্তু গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে আইআরজিসি, এবং ভারত সেটাকে কিন্তু নিন্দা জানিয়েছে। দর্শক, বাংলাদেশ সরকারের উচিত হবে কিভাবে এই সমস্যাটাকে কাটিয়ে ওঠানো যায়, এবং কোনো গুজব বা বিভিন্ন ধরনের যে গুজব রটানো হচ্ছে সেইগুলো নির্মূল করার মাধ্যমেই একটি মানুষের কাছে যে স্বস্তির যে বার্তা সেটি কিন্তু পৌঁছে দেওয়া এবং সরকারের সতর্ক দৃষ্টি দেওয়া উচিত বলে অনেকে মনে করছেন।